বাংলাদেশের সেক্রেটারিয়েটে 3 থেকে 400 হিন্দু নামধারীদের বসানো হয়েছে প্রত্যেকটা সেক্টরের, এই সচিব বানিয়ে, অতিরিক্ত সচিব বানিয়ে, এই করে সেই করে। 64টা ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় অযোগ্য শুধু হিন্দু নাম, এই জন্য তাদেরকে এসপি বানানো হয়েছে, ম্যাজিস্ট্রেট বানানো হয়েছে। এখন আপনারা কি করবেন? আপনাদেরকে আমি শিখিয়ে দেব? এভাবে শিখিয়ে দিয়ে কোনো লাভ নাই। আপনারা যদি আপনারা নিজেদেরকে মোটিভেট করতে না পারেন এবং আপনারা যদি মোটিভেট করতে নিজেদেরকে ব্যর্থ হন, বাংলাদেশের অস্তিত্ব ধীরে ধীরে কর্ডোবায় হবে, কাশ্মীর হবে, হায়দ্রাবাদ হবে, প্যালেস্টাইন হবে, এভাবেই হবে। আরেকটা কথা আমি খুঁজে পাই না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের বৃহত্তম রাজনৈতিক দল, তাদের মাথায় ঢুকে নাই যে বামপন্থী কতগুলো কুত্তা, নেরি কুত্তা, হারামজাদা, জনবিচ্ছিন্ন কয়েকটা লোকের জন্য বিএনপি যদি স্মার্টলি সিদ্ধান্ত নিত ইসলামিস্ট দলগুলোর সাথে তারা একত্র হতো। আমি জানি ইটস ডিফিকাল্ট টু বিল্ড আপ এ রিলেশনশিপ উইথ ইসলামিস্ট। আমি জানি, অনেক সময় আমি খেয়াল করে দেখছি ইসলামিস্ট এদের ভিতরে লেখাপড়া জানা দূরদর্শী লোকজনের সংখ্যা কম, এরা অত্যন্ত ডিফিকাল্ট। কিন্তু তারপরেও বাংলাদেশের যদি এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, তাহলে আপনারা মনে রাখেন শুধুমাত্র ইসলামিস্টরাই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, অন্য কেউ করবে না। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা যদি এই ইসলামিস্টদের একীভূত করতে না পারেন, আপনারা 2 দিন পরে এরশাদের জাতীয় পার্টি হবেন। এর বাইরে আর আপনাদেরকে আমার বলার কিছু নাই। বাংলাদেশের ইসলামিস্টদের একত্র করার এই মুহূর্তে এটা মোক্ষম সুযোগ। আমি এটা মনে করি যে তারেক রহমান যদি ইভেন চরমোনাইয়ের এই 2-3 ভাই এদেরকে যদি কল করে এবং মাসে যদি একবার তাদের সাথে হাই হ্যালো করে, চরমোনাইয়ের লোকজন জীবন দিয়ে ফেলাইবে তাদের জন্য। কিন্তু তারেক রহমান এই কাজটা করে না। তারেক রহমান যদি বাংলাদেশের ইসলামিস্ট দলগুলোর ডানে বায়ে লোকজনের সাথে কমিউনিকেট করে, আমি তারেক রহমানকে একটা কথা ঠান্ডা মাথায় বলবো, আপনি যদি কোঅর্ডিনেশনটা ঠিক মতো করেন, যে আপনি যদি বাংলাদেশের প্রত্যেকটা ইসলামিস্ট দলগুলোর সাথে যদি আপনারা ঠিক মতো কোঅর্ডিনেট করেন এবং আলাপ আলোচনা করেন, বাংলাদেশে একটা ইসলামিক বিপ্লব সম্ভব। কিন্তু ওই বিপ্লবটা আপনার মাধ্যমে যদি হয়, ইসলামিক বিপ্লব জামাত ইসলামকে দিয়ে হবে না। ইসলামের বিপ্লব ইসলামী খেলাফত আন্দোলন বা হেফাজত দিয়ে হবে না। কিন্তু একটা ইসলামিক বিপ্লব আপনি আনতে পারেন, আপনি আনতে পারেন। তো আপনারা যদি এই কাজটা করতে পারেন, তারেক রহমান সাহেব পুরা বাংলাদেশকে একীভূত করার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতপারানি হাসিনা মাগিকে সারা জীবনের জন্য বাংলাদেশ থেকে বিতাড়নের জন্য এর কোনো বিকল্প নাই। আপনার যে কোনো মূল্যে ইসলামিস্টদের একত্র করতে হবে। আমি খুব ভালো করে জানি তারেক রহমান যদি পার্সোনাল ইনিশিয়েটিভ নেয়, আরেকটা কথা, মির্জা ফখরুলকে খেদান, মির্জা আব্বাসকে খেদান, এদের গ্রুপটাকে বের করে দেন, এছাড়া আপনার বিএনপি সার্ভাইভ করবে না। কারণ আপনার নেতৃত্বকে এই গ্রুপটাই চ্যালেঞ্জ করছে। আমি একটা কথা আপনাকে বলছিলাম তারেক রহমান সাহেব, শুধু আপনার আর আপনার আম্মা যতদিন জীবিত আছে, আপনাদের এই 2টা পোস্টকে ইনট্যাক্ট রেখে প্রত্যেকটা পদের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে। আর আনোয়ার হোসেন খোকন নামের যে কুত্তার বাচ্চাকে পাঠান এইখানে সেখানে সব জায়গায় গিয়ে চাঁদাবাজি করে, পয়সা উঠায়। এখানে আব্দুল লতিফ সম্রাট পয়সা চুরি করছে, চাঁদা উঠাইছে, পয়সা খাইছে, আপনি এটা জানেন। ওই যে শিক্ষা প্রতিমন্ত্রী এক রিকশাওয়ালা ছিল এহসানুল হক মিলন, সেও পয়সা খাইছে। এখানে সবাই চুরি মারা করে পয়সা খাইছে। আপনি এই আনোয়ার হোসেন খোকনের মতো একটা লোককে দিচ্ছেন সংগঠন করার জন্য, সে কোনো সংগঠক না। ঠিক আছে, আমি এই মুহূর্তে মানে এই চিন্তা করি না। আমি জানি অনেক জায়গায় বলা হয়েছে জেকব মিল্টন বিএনপির নামে কর্পোরেশন করছে, বিএনপির এই ক্ষতি করছে, এই করছে, সেই করছে। এইসব নেরিকুত্তার বাচ্চাদের কথাবার্তার আমি জবাব দেব না। কিন্তু আপনাকে আমি একটা কথা বলি, তারেক রহমান সাহেব, আমেরিকায় এই আনোয়ার হোসেন খোকন লোকজনদেরকে দিয়ে যে টাকা উঠাইছে, আমেরিকান আইনে এটা বেআইনি।
এখন আমি যে কব আপনার ক্ষতি করব না, আমি যে কব বিএনপির ক্ষতি করব না, কিন্তু আমি যদি চাই আনোয়ার হোসেন খোকনকে আমেরিকায় পাড়া দেওয়ার সাথে সাথে আমি তাকে অ্যারেস্ট করাই দিতে পারি এই বেআইনি কাজটা করার জন্য। এখন আমি বিএনপির ভালোর জন্য যদি আমি কাজ করি, এই এখানকার রিকশাওয়ালা কুত্তার বাচ্চারা কি করবে দেখলেন দেখলেন দেখলেন, জেকব মিল্টন আমাকে শত্রু। তারেক রহমান সাহেব এই আনোয়ার হোসেন খোকনের মতো বালছাল দিয়া যদি নেতৃত্ব হইত, দেশের কাজে লাগতো, তাহলে আপনার বাবার মতো নেতার দরকার হইতো না। বাংলাদেশে মেজরের অভাব আছে, অভাব নাই, কিন্তু জিয়াউর রহমান একজনই ছিল। বাংলাদেশে জয় বাংলা বলার মতো লোকজনের অভাব ছিল না, কিন্তু শেখ মুজিব একজন ছিল। তারেক রহমান সাহেব, আমি ঠান্ডা মাথায় যে কথাটা বলি, ইসলামিস্টদের একত্র করুন। আপনার দলের যথেষ্ট জনপ্রিয়তা আছে, ইসলামিস্টদের একত্র করুন। আর আপনার যেসব লোকজনরা আছে, যেসব লোকজনরা মির্জা ফখরুল, মির্জা আব্বাস, ইকবাল টুকু, সামা ওবায়েদ, আব্দুল আওয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ, এদেরকে পাছার মধ্যে লাথি দিয়ে বাইর করেন, নতুবা একটা কাজ করতে পারেন ডিপ্লোম্যাটিক ওয়েতে। সবাই উপদেষ্টা বানাইয়া ইনঅ্যাক্টিভ করে ফেলায় রাখেন, ওএসডি করেন এদের সবাই। পার্টি থেকে সরানোর দরকার নেই, ওএসডি করেন, নতুন নেতৃত্ব আনেন, প্রত্যেকটা জেলা পর্যায়ে বুইরাদের লাথি দিয়ে বাইর করে দেন, উপদেষ্টা বানায় বসায় রাখেন, নতুন নেতৃত্ব আনেন। এবং এটা অত্যন্ত সহজ। কেন সহজ আপনি জানেন? একটা কারণ, 64টা ডিস্ট্রিক্টে বলেন, আমি 64টা ডিস্ট্রিক্টের আমার সকল কমিটির আমি লিস্ট চাই, আমাদের মেম্বার কতজন, লিস্ট নেন। নেয়ার পরে গণতান্ত্রিক উপায়ে বলেন যেখানে নির্বাচন হবে, জেলার সভাপতি নির্বাচন হবে প্রত্যক্ষ বিএনপি মেম্বারদের ভোটে, যে ভোটে শ্রমিক লীগ, শ্রমিক দল, ছাত্র দল, যুব দল সবাই ভোট দেবে। এগুলো করে। সাংগঠনিক পর্যায়ে বিএনপি অত্যন্ত দুর্বল। এই কাজটা আপনি এখন করতে পারেন। দেশের 12টা বাজাইছেন, হাসিনার দায়ভার 90%, কিন্তু আপনার দায়ভারও 10%-এর বেশি। ক্লিন ইউর হাউস, ক্লিন ইউর ব্যাকইয়ার্ড, ক্লিন ইউর ক্লোজেট। তারেক রহমান, রিঅর্গানাইজ, রিভিউ অল অফ ইউর প্ল্যান। আমি জানি আপনার চামচ তুইলে আপনার মুখে যে খাওয়াটা উঠে দেয় ওইটাও র টাফ আপনার জন্য, আমি খুব ভালো করে জানি।